চ্যাপ্টার 8.1 এর ক্লাস 6 লম্বাংশ উপপাদ্য বলছিলাম কি ছিল ফিজিক্সে তোমরা পড়ছো নির্দিষ্ট দিক বরাবর কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই দিক বরাবর বলগুলো লব্ধির লম্বাংশের সমান। সাপোজ এক্স অক্ষ বরাবর একটা বল পি কাজ করতেছে আর এক্স অক্ষের সাথে আলফা কোণে আরেকটা বল কিউ কাজ করতেছে। এই দুই বলের লব্ধি হচ্ছে সমান্তরিকের কর্ণ বরাবর কাজ করতেছে, তার নাম হইল আর, যেটা কিনা পি বলের সাথে কত কোণ উৎপন্ন করছে থিটা। লম্বাংশ উপপাদ্য বলে পি আর কিউ বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি বা লম্বাংশ বলতে কি বোঝায় সহজ ভাষায় ফিজিক্সের ভাষায় আনুভূমিক আর উল্লম্ব উপাংশ দুটাকে একত্রে লম্বাংশ বলে। এক্স অক্ষ বরাবর লম্বাংশ বললে আনুভূমিক উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ বললে উল্লম্ব উপাংশ। ভাইরা তোমরা সবাই মোটামুটি জানো যেহেতু ফিজিক্স পড়ে আসছো আনুভূমিকের সাথে থিটা কোণে এফ বল কাজ করতেছে, আনুভূমিক উপাংশ কত এফ cos থিটা, উল্লম্ব এফ sin থিটা। তাহলে পি আর কিউ বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি আর এর লম্বাংশের সমান, দ্যাট ইজ পি cos 0 যোগ কিউ cos আলফা ইকুয়াল পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0, পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল কত আলফা, এই দুটার সমষ্টি হলো লব্ধির লম্বাংশের সমান আর cos থিটা। এটা হলো কোণ বরাবর OX বরাবর, OY বরাবর কি হবে ভাইয়া P sin 0 প্লাস P sin আলফা ইকুয়াল আর sin থিটা। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমরা ক্লাস 4 এন্ড 5 দেখে নিও। ক্লাসে সবাই কি বুঝছো ভাইয়া? অনলাইনে যারা আছো? জি স্যার। জি ভাই। ফ্যান্টাস্টিক। এটা ফিজিক্সে ছিল নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার। আমরা ফিজিক্সে পড়ি নাই, এগুলি বলে পোলাপান আমারে। হ্যাঁ হ্যাঁ স্যার ফিজিক্সে বলতে গেলে আমার 3টা অধ্যায় স্যার বাদ আছে, তার মধ্যে আচ্ছা 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 এইটা আছে। এক্সেলেন্ট ভাই, আমার কি ভাগ্য দেখো। আচ্ছা যাই হোক, তোমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ভাইয়া 11-2 আপনি যদি করায় দেন আর 11-1 যদি আমি না করি তাহলে আমি একটা শয়তানের বাচ্চা। বলো তো ভাইয়া, স্বীকার করতেছো? জি ভাইয়া। ওকে চলো আমরা 11-2 নাম্বারটা করাই দিই। 4p আর 3p মানের দুইটা বল ও বিন্দুতে কাজ করতেছে, এদের লব্ধির মান হইল 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস টি বিন্দুতে ছেদ করে, মানে আমরা একটা ছেদক রেখা আঁকবো যেটা বল তিনটার ক্রিয়া রেখাকে আর এস টি বিন্দুতে ছেদ করবে, তাহলে প্রমাণ করতে হবে 4/OR 3/+3/OS equal to 5/OT। তো ভেরা একটা কথা মনে রাখবা, যদি এই যে এরকম প্রমাণে বাহুর ব্যাপারটা থাকে, দেখো OR OS OT এগুলো কি বাহু না ভাইয়া? হ্যাঁ 11-2 11 ওকে আমি একটু চিত্রটা একে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে আই গেস তোমরা বুঝতে পারবে। ঠান্ডা মাথায় যা অঙ্ক করব কয়টা জানো ক্লাসে? চারটা অঙ্ক, এন্ড চারটা অঙ্ক করব 1 ঘন্টা 5-6 মিনিট লাগে, বুঝছো? হ্যাঁ তোমরা একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে হবে, বলবিদ্যার ক্লাসগুলা ধৈর্য। আমি চেষ্টা করব জিনিসগুলোকে অনেক সহজভাবে রিপ্রেজেন্ট করতে, কারণ তোমাদের কোনো উপায় নাই ভাই আমার ছাড়া, জানো তোমরা এই অঙ্ক বুঝতে পারবে না কারো কাছে। তোমরা স্যার তোমাদের বোঝানোর চেষ্টা করবে, 100 বার ট্রাই করবে, মাথা খুঁটবে, তাও তুমি বুঝতে পারবে, বুঝছো? এটা আমার কাছে তুমি বুঝতে পারবা, তাহলে কেন না তুমি ট্রাই করো আমার কাছে বুঝবার। ওকে 11-2 চিত্রটা আঁকি, তারপরে ভাষাটা আলাপ করতেছি। ওকে ওকে ভেরা সবাই আমার দিকে তাকাও। ও বিন্দু থেকে দুইটা বল কাজ করতেছে, একটা হইল 4p আর একটা হইল
3p। আচ্ছা তোমরা আমাকে বলো এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এর লব্ধি কোথায় কাজ করবে? মাঝখান দিয়া না? এর মাঝখান দিয়া কোন একটা জায়গায়, মানে এই দুই বল লব্ধিকে মাঝখান দিয়ে কাজ করে না? তো 4p আর 3p এর লব্ধি, দুই বলের লব্ধি যেহেতু, মানে এই দুটো লব্ধি স্যার মাঝখানে কাজ করে, এই জন্য এটা হয়েছে না স্যার? মাঝখানে বলতে ভাই একদম মিডলে না, মাঝে, মানে এই যে একদম মিডল, মানে আমি বলতে চাচ্ছি যে পি আর কিউ এর লব্ধি আর ইন বিটুইন কোন একটা জায়গা দিয়া কাজ করে। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? মাঝখানে মানে মিডল না, একেবারে মানে সমদ্বিখণ্ডিত করছে, নট নেসেসারি। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া নাকি ব্যর্থ? সমদ্বিখণ্ডিত করবে না ভাইয়া। সামান্তরিকের কর্ণ কি সমদ্বিখণ্ডিত করে? নো, নেভার। রম্বস করে না। আরো ভালো উপায় দেখতে চাও? মানে ভাইয়া আমি বুঝি নাই সামান্তরিকের কর্ণ, তোমার আমি একটু বুঝাই। তুমি কি বলতে চাও এই কোণ আর এই কোণ সমান? তাই তো বলতে চাইতেছো সামান্তরিকের কর্ণ সমদ্বিখণ্ডিত করে। একটু লম্বা করে দাও না সামান্তরিকটা, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। ভাইয়া রম্বস যদি হয়, ইয়েস, রম্বস কি করে? এই কারণে বলছি মিক্সচার অফ জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি এন্ড ফিজিক্স। এটা জ্যামিতিও লাগবে। সামান্তরিকের কর্ণ অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে না, রম্বস করে। বুঝছি ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? স্যার সামান্তরিক সমদ্বিখণ্ডিত হয় না, শুধু রম্বস হয়। হ্যাঁ, সামান্তরিক হয় না, রম্বসটা হয়। যেটা আমি বলতে চাচ্ছি শুনো, ও বিন্দু থেকে দুইটা বল কাজ করতেছে 4p আর 3p। এই দুই বলের লব্ধি মাঝখান দিয়ে 5p কাজ করতেছে। আমি সামান্তরিক প্রপারলি আঁকি নাই, কারণ সামান্তরিক আকার আমার দরকার নেই। একটা পিকিউ ছেদক আছে, ছেদক মানে একটা সরলরেখা, যেটা এই তিনটার ক্রিয়া রেখাকে 4p 3p আর 5p এর ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস আর টি বিন্দুতে ছেদ করে। এইটা আমাকে প্রশ্নে বলে দিছে। বুঝছো ভাইয়া? এতটুকু পর্যন্ত বইয়ের প্রশ্নের সাথে মিলাও। ও বিন্দুতে দুইটা বল কাজ করতেছে। আরেকবার একটু বুঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, আর আমি 10 বার বলবো ভাইয়া, খোদার কসম আমি 10 বার বলবো, শুনে নাও। ও বিন্দু থেকে 4p আর 3p মানে দুইটা বল কাজ করতেছে। বুঝি নাই ভাইয়া? আমি একটু সামান্তরিক টাইপটা দিই, তাহলে বুঝতে পারবে। বুঝছো ভাইয়া? এদের লব্ধি মাঝখান দিয়ে কাজ করতেছে 5p। বলছে একটা সরল রেখা আছে PQ ছেদক, যেটা 4p 3p আর 5p এর ক্রিয়া রেখাকে, মানে এই যে রেখাগুলা, ওইটাকে আর এস টি বিন্দুতে ছেদ করছে। খোদার কসম তুমি যদি কোশ্চেনটা পড়তা, তুমি আমার প্রশ্ন করতাম। আপনার তুমি প্রশ্নই পড়ো। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার শোনো, তো আমি করলাম কি, একটা ও এম লম্ব পিকিউ আঁকলাম। ভাইয়া বর্ণনা কি দিতে পারবা? ভাইয়া ছাগলেও দিতে পারবে, কেন জানো? তুমি চোখ বন্ধ কইরা জাস্ট বইয়ের প্রশ্নের দুইটা লাইন তুইলা পড়ে। বুঝছো তুমি আমার কথা? প্রশ্নের দুইটা লাইন দেখা দেখা এটা গাধার বাচ্চাও তুলতে পারবে। ওকে, সো বর্ণনা দিলাম, ও এম লম্ব পিকিউ আঁকি। কেন লম্বটা আঁকলাম প্রশ্ন হইতে পারে। নরমালি আমি তোমার জায়গায় হইলে অবশ্যই প্রশ্ন করতাম, ভাইয়া লম্ব আঁকি লিগা। ওকে, ভাইয়া আনুভূমিক বা উল্লম্ব উপাংশ নেয়ার জন্য একটা লম্ব আঁকাটা নেসেসারি না? মানে এই যে একটা আনুভূমিক রেখার দরকার না ভাইয়া, যার সাপেক্ষে তুমি এটা করবা? মানে আনুভূমিক বা উল্লম্ব উপাংশ নেওয়ার জন্য একটা আনুভূমিক রেখা দরকার না, এক্স অক্ষ। এটা তো আসলে তিনটাই এরকম। তো দ্যাট ইজ ওয়াই আমি একটা আনুভূমিক রেখা আঁকছি। আচ্ছা, এবার ওএম বরাবর আমি লম্বাংশটা নিব। ওএমটা হলো আনুভূমিক উপাংশ। কেউ কি আমাকে দয়া করে বলবা যে আনুভূমিক উপাংশের ক্ষেত্রে কস হয় না সাইন হয়? এরা ঠান্ডা মাথায় বল। কস হয়। এক্সেলেন্ট, কস হয়। ভেরি গুড। তো ওএম বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে সবাই আমার দিকে তাকায়। ওএম এর সাথে
এই যে 4p এর অ্যাঙ্গেল কত ভাইয়া? এর অ্যাঙ্গেলটা কত? 4p cos কোণ ROM read only memory user 4p এর সাথে OM এর অ্যাঙ্গেল ROM বুঝাইতে পারছি আমি নাকি ব্যর্থ? জি ভাইয়া। বুঝছো ভাইয়া? জাস্ট দুইটা লাইন করবো, হ্যাঁ দুইটা লাইন বোঝানোর জন্য আমি 10 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে, হ্যাঁ তাও যদি বুঝাইতে না পারি তাহলে আমারে ধইরা বুড়িগঙ্গায় ফেলায় দেওয়া দরকার। ওকে, আর একটু বাসে দেখুন 4p cos কোণ ROM। কেউ কি আসো যে আমাকে সফলতা বাক্য শোনাইতে পারবা যে ভাইয়া 3p এর সাথে OM এর অ্যাঙ্গেলটা কত? কোণ SOM। SOM। এক্সেলেন্ট, কোণ SOM। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। লব্ধি কত? 5p। 5p OM এর সাথে কত কোণ উৎপন্ন করছে? TOM। হ্যাঁ ভাইয়া, টম এন্ড জেরি কার্টুন দেখছো ওই টম। আচ্ছা আমি কি অঙ্কটা এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি এই লাইনটা? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ছোটবেলা থেকে পড়ে আসছো cos থিটা মানে কবরে ভূত অনেক, আবার পোলাপান আমারে কয় ভাইয়া পলায় ভিটামিন আছে। তো যাই হোক, মানে যেটাই হোক cos থিটা মানে হলো ভূমি বাই প্রতিভুজ। তাহলে ভাইয়া রম যেই কসটা আছে cos কোণ ROM একটা সমকোণী ত্রিভুজ, এখানে cos থিটা কত হবে কে আমাকে বলতে পারবে? ক্লাসের কে কি কেউ পারবে না ভাইয়া? ROM একটা সমকোণী ত্রিভুজ, cos থিটা হবে ভূমি বাই প্রতিভুজ, কত হবে? OM by OR না? OM বাই OR। OR। এই OM টা ভূমি, OR টা অতিভুজ। বুঝা ফেলাইছি আমি নাকি পারি নাই? ক্লাসের সবাই বুঝছি? জি ভাইয়া। নেক্সট 3p cos কোণ SOM। ভাইয়া SOM কি হবে কেউ কি বলতে পারবা? SOM সমকোণী ত্রিভুজ। OM by OS। OM by OS ফাটাফাটি ইকুয়াল টু 5p। ভূমিকম্প হইতেছে, মাথা ঘুরতেছে। ওকে, cos কোণ টম TOM। OM by OT। অপারেশন থিটা OT। এবার বলো p কাটা যায় উভয় পক্ষ থেকে? p কাটা যায়? ইয়েস। OM কাটা যায়? ইয়েস। আশ্চর্য হয়ে যাবা যে অঙ্কটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছি আমি ভাইয়া? ওই যে বর্ণনা 2 লাইন লিখি নাই, প্রশ্নটা দেখা দেখা তুলবা আর 11 এর 1 নাম্বারটা করবা, পারবা না? কি মনে হয়? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। আজকের দুইটা কাজ হবে, অঙ্ক হোমওয়ার্ক ল্যাব বলে দিচ্ছি, দয়া করে হোমওয়ার্ক গুলা করবা। 5 এর 2, 11 এর 1, এই দুইটা হোমওয়ার্ক। আচ্ছা আমি জানি না এই যে তোমরা 2-3 জন এখানে মনে হয়, বা আরো 2-3 জন, আমি জানি না 4-5 জন হইতে পারে, ওই যে শুক্র শনিবারের ফার্স্টার ব্যাচের স্টুডেন্ট আসো। আমি জানি না তোমরা যে গ্রুপ 2টা করছো কিনা। এই ব্যাচে আমি গ্রুপ 2টা করাইনি, আজকে এখন করাবো। গ্রুপ 2 বলতে হচ্ছে ওই যে ত্রিভুজের সাইন সূত্র। আর যদি কইরা থাকো আরেকবার করতে কোনো ক্ষতি নাই। আমি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো সবাই। সেটা হলো ত্রিভুজের সাইন সূত্রের 4টা অঙ্ক আছে গ্রুপ 2। ভাই আমাদের গ্রুপ 1 শেষ, 3 শেষ, মাঝখানে গ্রুপ 2টা বাকি আছে। তবে আমি জানি না তোমরা হোমওয়ার্ক করছো কিনা। তোমরা হোমওয়ার্ক করলে গ্রুপ 3 এর একটা সমস্যা থাকার কথা। কেউ কি আমাকে নাম্বারটা বলতে পারবা? এমন কেউ কি আছো ভালো স্টুডেন্ট যে হোমওয়ার্ক গুলা করছো? একটা প্রবলেম তো থাকার কথা। কেউ পারো না? 14 5 নাম্বারটা 14 5 নাম্বার কে বললো সেই ভালো স্টুডেন্ট? স্যার আমার এটা প্রশ্ন ছিল। ও আচ্ছা, নিজেকে ভালো স্টুডেন্ট প্রমাণ করতে চাচ্ছ? না স্যার, না স্যার, আমি তো স্যার 14 1 আর 5 আচ্ছা পারি না। 14 5 ভাইয়া থাক থাক, আমি তোমাকে ক্রিটিসাইজ করতেছি না। 14 5 নাম্বার কারো পারার কথা না ভাইয়া।
এটা আমি করাই দেব নেক্সট ক্লাসে এই ব্যাচে দুইটা ম্যাথ করাইতে আমি জানি না সময় থাকবে কিনা। একটা হলো 6 নম্বর অঙ্কটা বাকি আছে, আর একটা হলো 14/5। ভাই এই দুইটা মার্কা মারা অঙ্ক। হ্যাঁ, আর 6 নম্বর অঙ্কটা এত ইম্পর্টেন্ট কেন? 6 নম্বর অঙ্কটা একটা সৃজনশীল 10 মার্কের কোশ্চেন হিসেবে আসে। তো যাই হোক, আমরা আগে গ্রুপ 2টা একটু দেখি। কথা না হয় স্পেশাল পাবলিক ক্লাসে হবে না, সময় হয় না। হ্যাঁ না, হোমওয়ার্ক 2টা মনে আছে 5 এর 2, মানে গ্রুপ 4 এর 4টা অঙ্ক আছে, এর মধ্যে আমি তোমাকে 2টা করাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ত্রিভুজের সাইন সূত্রের কথা একটু বলি। 7.7 চ্যাপ্টারে তোমরা এই অঙ্কগুলা পড়ছো। কি ছিল সেই অঙ্ক সূত্র? ত্রিভুজের সাইন সূত্র। এবিসি ত্রিভুজ, 3টা বাহু এবিসি হইলে প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবকের মান ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান। এত পেশাল না পাইরা সূত্রটা বললে মনে হয় তোমাদের ও করে উঠবা, তাই না? আমি কি ঠিক বলতেছি? হ্যাঁ, এইটা না করে তোমরা ত্রিকোণমিতি পাস করে আসছো, উচিত হয় নাই তোমাদের। এটা ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা, তাই না? ঠিক বলতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া সবাই কি পড়ে আসছো এটা? আমি আশা করতে পারি। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এইবার এটা তো ওইটার সূত্র, তাহলে এটার সাথে এইটার রিলেশনটা কোথায় মনে হইতে পারে যে ভাইয়া আমি তাহলে এটার সাথে আপনি সামান্তরিক সূত্র বা এগুলা রিলেশন কই খুঁজে পাই? এদিকে আমার দিকে তাকাও, ভালো কইরা শুনুন, সবাই মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, সাপোজ ও এ, এটা বি, এটা হলো সি। এদিকে কোন বল কাজ করতেছে? পি। এদিকে কিউ। এদিকে লব্ধি আর এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল থিটা। এবার একটু বলবা এটা একটু বাড়াও। ভাইয়া এটার ধরো যে আমি ডি পর্যন্ত বাড়াইলাম, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা যদি আলফা হয়, এটা আলফাই হবে। আর এটা যদি আলফা হয় তাহলে এইটা হবে 180 মাইনাস আলফা। এবার দেখি ব্রিলিয়ান্ট যারা আছো, মানে বলবিদ্যায় দেখা যাবে যে তার ব্রিলিয়ান্সি কতটুকু। ভাইয়া কেউ কি আমাকে এই অ্যাঙ্গেলটা বলতে পারবা? কোন বি ও সি? আলফা মাইনাস থিটা। আলফা মাইনাস থিটা, ফ্যাবুলাস। এইটা যদি আলফা মাইনাস থিটা হয়, আমি জানতে চাই ও সি এ অ্যাঙ্গেলটা কত হবে? ও সি এ আলফা মাইনাস থিটা। আলফা মাইনাস থিটা ই হবে, কারণ এইটার নাম একান্তর কোণ। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া? এই কোণ আর এই কোণ একান্তর না, সমান্তরাল ছেদক। ওকে, তোমাদের আমি কিছু কিছু নিয়ম শিখাই যেগুলা জীবন বদলে দেয়া নিয়ম আর কি, তোমাদের ভাল লাগবে বলি। ত্রিভুজের সাইন সূত্র বের করার একটা শর্টকাট প্রসেস। ছোটবেলায় না আমি এগুলো দেখতাম। কি দেখতাম জানো? ছোটবেলায় আমি নানান রকম খেলা করতাম। ক্যালকুলেটর আছে কারো কাছে? একটু দাও তো। আমি জানি না তোমরা তো পড়াশোনা করতে, আমরাও করতাম। আমরা ছোটবেলায় যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর আমি এমনি করতাম যে 8 5 2 আর 2 5 8 যোগ করলে কত হয়? 1110। এই যে 8 5 2 আর 2 5 8। আবার 9 6 3 আর 1 4 7 এইভাবে যোগ করলেও 1110 হয়। তারপর আবার কোন একটা 7 5 3 আর 3 5 7 এগুলো যোগ করলেও 1110। আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে একটু খেইলো এবং বইলো তো আমারে যে কত ভাবে 1110 করা যায়। ঠিক আছে, আমাকে একটু কইলো এটা নিয়ে। ক্যালকুলেটর কিন্তু তো খারাপ লাগে না, ভালোই লাগে না? ঠিক বলছি আমি? জি ভাইয়া। ক্লাসের শেষে একটু ট্রাই করে দেখো, হ্যাঁ মজা লাগবে, হেভি মজা লাগবে। 1100 কিভাবে বের করা যায়? অনেক ভাবে করা যায়, কয়ভাবে করা যায় আমাকে একটু বলুন। ত্রিভুজ ওএসি এ সাইন সূত্র দিব আমি। ছোটবেলায় আমি কি ফাইন্ড আউট করছি শোনো। প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ, তাই না? এখানে বাহু কয়টা ওএসি ত্রিভুজে বলো তো ভাইয়া? 3টা। ওএ, এসি আর একটা কি? ওসি। আমি না চিত্রের দিকে তাকাইতাম না, জানো আমি কেমনে লিখতাম? জানো, এই দেখো এটা ওএ না, কি নাই? সি নাই, মাঝখানে সি ঢুকাও। এখানে কি নাই? ও ঢুকাও। এখানে কি নাই? ভাইয়া শেষ।
চিত্রের দিকে তাকালো লাগে না। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ত্রিভুজের সাইন সূত্র অনলাইন যারা আছে জি ভাইয়া। সবাই বুঝে গেছো? সবাই এটা 4 বার ইউজ করা লাগবে। আমি বলি কোনটা কোনটা। 12 2, 8 1 2, সেম অঙ্ক 8 1 2। তো তাহলে হোমওয়ার্ক 8 2 নাম্বারটাও হবে। 8 1 2 আর 5 2। 5 2 নাম্বারটার কথা বলবো না, তোমরা বাসায় গিয়ে ট্রাই করবা অঙ্ক। এবার চলো আমরা একটু ম্যাথে যাই। আচ্ছা এই গ্রুপের ম্যাথ কয়টা? এই গ্রুপের ম্যাথ 4টা অনলি। আর কোন উদাহরণ একটা আছে? উদাহরণ 2। অনুশীলনী কত? 5 2, 8 1 2 আর 12 2। একটা কথা বলে রাখি, এই যে 12 2 না, তোমরা এখানে যদি অফলাইনে 2 জন আছে, অনলাইনে 16 জন, 18 জনের মধ্যে যদি 12টা কলেজ থাকে, তাহলে না 6টা কলেজে এই অঙ্কটা এক্সামে আসবে। 12 2। এই চ্যাপ্টারে তুমি যদি র‍্যাঙ্ক করো, সবচেয়ে ইম্পর্টেন্ট 1 নাম্বার স্থান দখল করবে 12 2। বুঝছো ক্লাসের সবাই? আর তোমাদের আমি ভেড়া বলবিদ্যা করার সময় আমি বলি একটু মাথায় যন্ত্রণা হবে যে এত অঙ্ক আমি কেমনে মনে রাখবো পরীক্ষার সময়। ওয়েট, জীবন মানে রক্ষাকারী আমি একটা সাজেশন দিই তোমাদের। টেস্ট পরীক্ষা আর এসএসসি পরীক্ষার জন্য, এইচএসসি, তো সেই সাজেশনের বাইরে কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছি আমি? কিন্তু এখন তুমি ওইসব সাজেশনও করবা না, তুমি সব অঙ্ক করবা, তাহলে তোমার বেসিক ক্লিয়ার হবে, তারপরে তুমি সাজেশন করবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে কথাবার্তা? ফাইন, দ্রুত চলে যাচ্ছি আমি অঙ্কে, কারণ আমাকে আরো 2টা অঙ্ক করাইতে হবে, যাতে আধা ঘন্টার বেশি লাগবে মিনিমাম। পড়ো 12 2 নাম্বারটা পড়ো ভাইয়া সবাই। তোমরা দেখতে পাইতেছো ঢাকা বোর্ড 2013 2016 এটা 2020এও আসছে, মানে 2020 না 19এও আসছে। তাহলে সমান্তর ধারা অনুযায়ী 13 16 19 যদি আসে, তাহলে 22এ আসার কথা না? বুঝতে পারছি আমি? জি ভাইয়া। সমান্তর ধারা অনুযায়ী জি ভাইয়া। তাহলে এটা 22এও আসার কথা। অঙ্কটা শুরু। কোন বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ, পি হলো কিউ এর চেয়ে বড়, প্রশ্নে বলে দিচ্ছে। মানে দুইটি বলের লব্ধি তাদের যে অন্তর্গত কোণ আলফা ছিল তাকে 1/3 বিভক্ত করছে। মানে থিটাটা হইলো আলফার 3 ভাগের 1 ভাগ। মানে আমি বুঝায়া বলার চেষ্টা করি, তাইলে মনে হয় বুঝতে পারবা। এই যে অ্যাঙ্গেলটা না, মানে পুরো অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তার 3 ভাগের 1 ভাগ, মানে 20 ডিগ্রি। বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। স্যার তাহলে আমাকে প্রমাণ করতে বলছে অন্তর্গত কোণের পরিমাণ এত আর লব্ধির মান এত, মানে আলফার মান বের করতে হবে আর হইলো আর এর মানটা বের করতে হবে। হ্যাঁ, রাতুলের প্রশ্ন কি আছে বল। স্যার আমরা তো স্যার পি এর জায়গাটাতে স্যার আমরা 60, আপনি যে 60 ধরছেন বা আমরা যে কোণই ধরি না ওইটা 3 ভাগ 1 ভাগটা পি লব্ধি আর পি এর মধ্যকার। কিন্তু স্যার যদি আমার কিউটা বড় হইতো তাহলে স্যার এটা কিউ এর দিকে চলে যেত না? শোনো, তোমার একটা উদাহরণ দিই। এই এর বাইরে ধরো এই ক্লাসের সব স্টুডেন্টরা মিলে আমরা পিকনিকে যাব, তাহলে গার্ডিয়ানরা কি বলবে? যে শাহেদ স্যার তার ব্যাচ 3 এর স্টুডেন্টদের নিয়ে পিকনিকে যাইতেছে, নাকি বলবে যে ব্যাচ 3 এর স্টুডেন্টরা শাহেদ স্যারের পিকনিকে নিয়ে যেতেছে? একটু বলো আমাকে, এই প্রশ্নের উত্তরটা একটু দিবা। শাহেদ স্যার নিয়ে যেতেছে, তাই না? তাহলে ভাইয়া অ্যাঙ্গেলটা সবসময় পি এর সাথে হয়, কখনোই কিউ এর সাথে হবে না। এরকম ফালতু চিন্তা করবা না। বুঝছো তুমি আমার কথা ক্লাসের সবাই? আমি কি বুঝাতে পারছি? বাই ডিফল্ট আমরা বড় বলটা বা পি এর সাথে, বড় বল হোক না হোক, মানে আনুভূমিকে যে বলটা থাকবে আমি তার সাথে থিটা অ্যাঙ্গেলটা চিন্তা করব। রাতুল কি বুঝতে পারছো ভাইয়া? মাঝে মাঝে আমি উদাহরণ দেওয়ার জন্য বোকা গাধা বলি। তুমি একটা কথা মনে রাখো, আমি যাদেরকে সবচেয়ে বেশি গাধা বলছি এদের ভাইয়া বুয়েট আর মেডিকেলে চান্স পাইছে সবচেয়ে বেশি। এখন তো কইবা ভাইয়া আমারে গাধা ডাকেন প্লিজ, নাকি? জি ভাইয়া ডাকেন ডাকেন। ওকে, এবার আসো আমরা 12 2 দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এটা এক্সামে আসছে, এইচএসসি 2022 দেখতে পাচ্ছি। এখন এগুলা বললে আবার সমস্যা কি জানো? বলবে শাহেদ স্যার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত।
বুঝছো? এগুলো তো কজ, এগুলো এই কারণে কোচিং সেন্টার বন্ধ করে ছেড়ে দিচ্ছি। কই যাবো দুনিয়ায়? আবার জানুয়ারি থেকে পুরা কলেজ হওয়ার কথা, তাও হবে না। আচ্ছা হ্যাঁ, শুরু। এই হলো পি, এই হলো কিউ। অন্তর্ভুক্ত কোণটাকে আলফা ধরলে এটা হলো কত? তার 3 ভাগের 1 ভাগ, আলফা বাই 3। এই আলফা বাই 3 না ভাইয়া, এটা ঠিক আমার খুব ভালো লাগতেছে না। আলফা বাই 3 তোমাদের কি ভালো লাগতেছে ভাইয়া? আলফা বাই 3 ইজ নট গুড। তাইলে কি করা যায়? বেটার আমি এটাকে 3 আলফা, তাইলে এইটাকে কি আমি আলফা বলতে পারি ভাইয়া? ক্লাসের সবাই ভালো লাগতেছে না এবার? ক্লাসের সবাই কেমন কথা বুঝছো? ক্লাসের সবাই আমার কথা কি স্পষ্টভাবে বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার কতগুলো প্রশ্ন তোমাদের আমি করব, দেখি তার উত্তর দিতে পারো কি। ভাই আমি যদি বর্ণনা না দিই, বর্ণনা দিলে হয় কি জানো, এই আমি একটা ক্লাসের 3-4টা অঙ্ক করাই, বর্ণনা দিলে 3-4টা করতেও 1 ঘন্টার বেশি লেগে যায়। ভাই তুমি কি দিতে পারো, ধরি পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ 3 আলফা, সুতরাং পি ও লব্ধি আর এর অন্তর্ভুক্ত কোণ আলফা, এগুলো নিজের ভাষায় লিখতে পারো? ক্লাসের সবাই পারবা না? আমার বিশ্বাস তোমরা এতটা গাধা না, আমি যতটা গাধা ভাবি এতটা গাধা তোমরা না, তোমরা মোটামুটি ভালোই আছো, বুঝছো? তো একটু ঘষা মাজা করতে হবে। এই যে 1.5 বছর ধরে ঠিক মতো পড়তেছো না, পরীক্ষাগুলো দিতেছো না, পরীক্ষাগুলো দিলে ভালো হইতো, হোমওয়ার্ক গুলা করতা যদি, তাইলে আরো ভালো হইতা আর কি, বুঝছো? এই যে বুয়েটে চান্স পাইছে আমার 17 জন স্টুডেন্ট, এরা আমারে খাওয়াইতে চাইতেছে, ভাই আমি খাওয়াবো, এরকম খাওয়াবো, 17টা ডেট ঠিক করছে। আমি বলছি ভাই আমার পক্ষে তো 17 দিন খাওয়া সম্ভব না, তোমরা 17 জন এক লগে মিলে আমার একদিন খাওয়াও, তাহলে একটু টাকাও কম কম লাগবো আর মানে আমারও সুবিধা আর কি। তো ওদের 17 জন ওরা একত্র হইতে পারতেছে না, মানে কি এক একজন এক এক টাইমে ব্যস্ত, সংবর্ধনায় ব্যস্ত, বিভিন্ন মানুষ ফলাফল। তো যাই হোক, তো একদিন আমারে খাওয়াবে, তারপর দেখা যাবে যে খাওয়াই হবে না। খাওয়া ইম্পর্টেন্ট না অবশ্যই এতটা, কারণ খাওয়া আসলে তো সারাদিনই খাই, কিন্তু চান্স পাইছে এটাই বড় কথা। তো যাই হোক, যে প্রশ্নগুলো আমি করতে চাইতেছিলাম সেটা হলো এইচএসসি 2020 এর কথা বলতেছি। আচ্ছা এইটা 3 আলফা, এই এটাকে বাড়াই না, এই অ্যাঙ্গেলটা কত? 3 আলফা, 3 আলফা, ফ্যান্টাস্টিক। এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস 3 আলফা। আরে ফাটাফাটি, বুদ্ধিমান তোমরা, চলে খাও খারাপ। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা লাল কালিতে 2 আলফা। ও তাহলে ফাটাফাটি, এই অ্যাঙ্গেলটা কত হয়? 2 আলফা। 2 আলফা। তো ঠিক আছে, আমি মোটামুটি এই ওএসি ত্রিভুজকে গুছায় ফেলাইছি, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওএসি ত্রিভুজকে গুছায় ফেলাইছি, এখানে আমরা ত্রিভুজের সাইন সূত্র দিব। এখন তোমার জায়গায় আমি হলে তো প্রশ্ন করতাম, তোমরা তো প্রশ্ন করো না বা আমারে ভয় পাও। আমি প্রশ্ন করতাম ভাইয়া আমি বুঝবো কেমনে ত্রিভুজের সাইন সূত্র দিতে হবে, তাই না? এটা জিজ্ঞেস করা উচিত ছিল না ভাইয়া? আমি তো সামান্তরিক সূত্র দিতে পারতাম, তাই না? আমি একটু বুঝায় বলি, ত্রিভুজের সাইন সূত্র দিবা তখনই, ভালো করে শুনো, যখন কোণের সাথে বলের একটা লিয়াজত তৈরি করতে বলবো। মানে সাপোজ এখানে প্রমাণ করতে বলছে যে 3 আলফা হইলো 3 cos ইনভার্স p বাই 2q, মানে এই যে p আর q এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে প্রমাণ করতে বলছে 3 cos ইনভার্স p বাই 2। মানে বলের সাথে কোণের সম্পর্ক তৈরি করতে বললেই, বা এখানে cos আছে বা সাইনও থাকতে পারে, বল আছে, cos বা sin আছে, আর অ্যাঙ্গেলটাও আছে, তাইলে তুমি কি ইউজ করবা? ত্রিভুজের সাইন সূত্র। এরকম বইয়ে মাত্র 5টা অঙ্ক আছে। উদাহরণ 2, 5 এর 2, 8 এর 1 2, 12 এর 2। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? এর চেয়ে তোমাকে মুয়া আর বলবিদ্যায় কেউ বানাই দিতে পারবে না, ঠিক আছে? এগুলো আমরা অনেক সুন্দর করে গবেষণা করে বের করছি। আচ্ছা, বর্ণনা নিজের ভাষা, কি প্রমাণ করতে হবে একটু লেখা দিই, তাইলে সুবিধা হবে। 3 আলফা হলো 3 cos ইনভার্স p বাই 2q, আর r প্রমাণ করতে বলছে p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই q।
ওই দুইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা বর্ণনা দিলাম। কোন এওবি, কোন নিয়ে খেলা করি, কোন এওবি হলো আলফা, কোন এওসি হলো এওবি 3 আলফা, এওসি আলফা। সুতরাং কোন বিওসি ইকুয়াল টু কোন ওসিকে, এই বিওসি আর ওসিকে দুটোই কত ভেড়া 2 আলফা, এবং কোন ওএসি যেহেতু এই কোণটা 3 আলফা তাহলে পাশের এই কোণটা কত 180 মাইনাস 3 আলফা। ভেড়া এই তিনটা লাইন বুঝছো কিনা আমাকে একটু এনশিওর করবা দয়া করে। মানে যা তোমাদের একটু আগে বুঝাইছি তাই আমি লিখছি, বুঝছো ভেড়া? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। এবার বিখ্যাত এই পাঁচটা অঙ্ক বললাম না, পাঁচটা অঙ্কে এটা লিখতে হবে। ত্রিভুজ ওএসি এ ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, ত্রিভুজ এই রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, ও এ এসি ওসি। আমার সেই বিখ্যাত রুল বলতে পারবা? পারবা তো মনে হয়? সাইন ওসি, সাইন এওসি, সাইন ওএসি। সোজা বানায় দিছি যে চিত্রের দিকে তাকানো লাগে না, এমনিই পারা যায়, তাই না? চিত্র লাগেই না, কিন্তু চিত্র দিতে হবে, চিত্র না দিলে লাড্ডু পাবা। এটা কত পি, ওসি এ কত? হ্যাঁ ভাইয়া পা দিয়ে আঁকতে পারবো না, হাত দিয়ে আঁকতে হবে। আর কলম স্কেল পেন্সিল নেসেসারি না, কলম দিয়ে আঁকলেই হবে। মানে হাত দিয়ে বলতে তুমি খালি হাত দিয়ে বলতে চাইছিলা, মানে ফ্রি হ্যান্ড। খালি হাত বলে আমার সমস্যা। ওএসি কত 180 মাইনাস 3 আলফা। তোমাদের কাছে একটা জানতে চাই, একটু ত্রিকোণমিতি তো লাগে, 180 মাইনাস 3 আলফা কোন কোয়াড্রেন্ট কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট, আর হচ্ছে সাইন 3 আলফাই হবে। এক্সেলেন্ট, ভেরি গুড, চমৎকার। কারো কি মাইগ্রেনের ব্যথা ব্যথা আছে? তারা বলবিদ্যার ক্লাস করলে মাথায় মাঝে মাঝে যন্ত্রণা করতে পারে। আচ্ছা শুনো, দেখছো এই যে অনেকের মাইগ্রেনের ব্যথা 18 জন ছিল, এখন 16 জন হয়ে গেছে। অনেকে বলবে ভাইয়া বৃষ্টির কারণে নেটওয়ার্কে প্রবলেম। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই ভাইয়া। আমার ক্লাস করতেছো না যে বলবিদ্যা, তোমরা অভাগা, আমি অভাগা না, বুঝছো? তোমরা অভাগা, কারণ তোমরা এটা কলেজে পড়তে যাবা কিচ্ছুই বুঝতে পারবা না। যাই হোক, আমার তো রেকর্ডেড ক্লাস আছে, এই কারণে হয় কি পোলাপান করে না ঠিকঠাক মতো, এখন করে না, পরে করে, পরীক্ষার আগে করে, মনে থাকে না। জায়গা সাইন 2 আলফা আর সাইন 3 আলফার সূত্র দুইটা বলবো আমাদের, ত্রিকোণমিতি তো লাগে। তা প্রথমটা sin 2 alpha is equal to 2 sin alpha into cos alpha, আর sin 3 alpha is equal to 3 sin alpha minus 4 sin cube alpha. ভেরি গুড, ভেরি গুড। যা তুমি ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর যারা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো নাই তারা একটা গালি শুনো, তোমরা এক মানে কি বলবো, তোমরা অনেক বড় একটা গাধার বাচ্চা। যারা এখনো ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো নাই, তারা বলবিদ্যা করতে আসছো, ত্রিকোণমিতির সূত্র পারো না, এক্সপেক্ট করতেছো যে আমি বুঝে যাব। ওকে, আমাকে বলো সাইন আলফা কমন নিয়ে কাটা যায়? সাইন আলফা কমন নিয়ে কি কাটা যায়? হ্যাঁ কাটা যাবে, কারণ বলি ভাইয়া, কাটা যাওয়ার কারণ বলি। কাটা যাওয়ার কারণটা হলো সাইন আলফা 0 হবে না, কারণ আলফা যদি 0 হয় তাহলে মানে পি আর কিউ একই দিকে কাজ করবে, তাই না? 1/3 ভাগ করার কোনো অপশনই নাই। ওকে, এই পর্যন্ত একটু থামলাম। দুইটা প্রমাণ করতে বলছে না ভাইয়া? ফার্স্টে আলফার মানটা পি আর কিউ এর মাধ্যমে বের করতে বলছে। তোমরা আমাকে বলবা আপাতত কি আর লাগবে প্রথমটার জন্য? মানে আমি এই দুইটা নিয়ে কাজ করি, তারপরে আমি আর আনবো না, আর তো প্রমাণ করতে বলছে, এই যে আর আছে। একটু ডানে আসি, দেখছো ভাইয়া? এই করে গেল, দেখছো? ও হ্যাঁ হ্যাঁ, বেঞ্চ নিয়ে আসি, কি করতেছি গাধার মতো। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। বুঝতেছো তো? ফ্যান্টাস্টিক। দেখছো এখন 14 জনে নেমে আসছে, ভেরি গুড। আমি তোমাদের কাছে এটাই আশা করি, তোমরা একটা সূত্রের প্রমাণ করে দিচ্ছ আমার। কি জানো সেই সূত্র? ক্লাসের সময় ছাত্রছাত্রীর সংখ্যার ব্যস্তানুপাতিক।
এইটা হইলো শাহেদ স্যার প্রদত্ত সূত্র। ওকে, এখন আমার আফসোস যে আমি কেন পিথাগোরাস পেতে পারলাম না। খ্রিস্টপূর্ব 2500 বছর আগে একটা সূত্র আবিষ্কার করছে, 4500 বছর ধরে চলতেছে। আরো যদি পৃথিবী 4500 বছর চলে তাহলে চলবে। আচ্ছা, তো p/2 cos alpha equal to q, বা cos alpha কত? p/2q, alpha কত? cos inverse p/2q। তাহলে বলতো ভাইয়া p আর q এর মধ্যে অ্যাঙ্গেল কত? এর মধ্যবর্তী কোণ 3 আলফা, তার মানে 3 cos inverse p/2q। আস্তে আস্তে অঙ্কটা হয়ে গেল, বুঝাতে পারছি ভাইরা? ক্লাসের সবাইকে কি আমি এতটুকু বুঝাইতে পারছি? দেখো তো, অন্তর্ভুক্ত কোণ একটা প্রমাণ হয়ে গেছে। ভাইরা তোমাদের রেসপন্স পাচ্ছি না, অনেক চেষ্টা করতেছি ভালো মতো বুঝানোর। হ্যাঁ, আমার বেস্ট ডট ট্রাই করতেছি। খাওয়া দাওয়া করে যদিও এতটা ভালো লাগে না বুঝাইতে, বুঝছো, সত্যি বিশ্বাস করো, কিন্তু আমি ওগুলাকে ওভারকাম করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি, যেন তোমরা এটা বুঝতে পারো। বুঝছো নাকি আমার বেস্টও হইতাছে না? জি স্যার। জি ভাইয়া বুঝতে আচ্ছা ঠিক আছে, এবার আর এর মানটা বের করতে হবে পি আর কিউ এর মাধ্যমে। তাইলে আমি আবার ফিরে যাই, আর তো আমার লাগবে, এর সাথে তুমি আরেকটা নিবা, তিনটা নিয়ে একত্রে কোনোদিনও কাজ করে না। তো আমাকে বলো তো ভাইয়া, আর এর সাথে কোনটা নিলে তোমার ভালো লাগবে? কিউ। হ্যাঁ অবভিয়াসলি কিউ। অবভিয়াসলি, তুমি মানে মানে ভয় পাও কেন? ওইটা সহজ, তাই না? আবার q equal to r by 3 minus 4 sin square alpha, আর আর গুণ করো, r equal to q into 3 minus 4 sin square alpha। আচ্ছা, এখন বলবা যে ভাইয়া প্রমাণটা তো হয় নাই, আপনি কি করলেন? এটা এটা তো এটা পি আর কিউ এর মাধ্যমে। তাহলে আমার টার্গেট হইলো এই sin alpha খেদাও আর পি আনো সামহাও। আচ্ছা, তো এইটা মানে বলবিদ্যায় হলো কি, আচমকা অঙ্কে পিছিয়ে চলে যেতে হবে। আমি একটু বুঝাবো, এই লাইনটা দেখছো একটু একটু ভালো করে বুঝছো কিছু? আমি বুঝাবো। এই sin স্কয়ার আলফা কি 1 মাইনাস cos স্কয়ার আলফা লেখা যায়? একটু চিন্তা করে বলো তো। sin স্কয়ার আলফাকে কি আমরা 1 মাইনাস cos স্কয়ার আলফা বলতে পারবো? ইয়েস, অবশ্যই। তো cos আলফাকে আমি যদি p/2q লিখে দেই, তাহলে কি আলফা সরে যায় না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো তো sin স্কয়ার আলফাকে যদি আমি 1 মাইনাস cos স্কয়ার আলফা লিখি, দেন কি হয়? একটু একবারে বলো, স্মার্টলি বলো। দেখো তো আমারটা ঠিক আছে কিনা ভাইয়া? sin স্কয়ার আলফাকে 1 মাইনাস cos স্কয়ার আলফা লিখে একবারে গুণ করে দিছি। ক্লাসের সবাই বুঝতেছো কিনা দয়া করে জানাও। আচ্ছা, 3 থেকে 4 গেলে কি হয়? -1। কেন এত সময় নিয়েছি অঙ্কটা? পরীক্ষায় আসবে তো ভাইয়া, পরে তো আমাকে বলবা যে ভাইয়া আপনি অঙ্কটা ভালো মতো করাইলেন না। cos স্কয়ার আলফা, cos আলফা হলো p/2q, cos স্কয়ার আলফা কত হবে? p স্কয়ার বাই 4q স্কয়ার -1। ভাইয়া 4 4 কাটা, p স্কয়ার বাই q স্কয়ার -1 লসাগু করলে কি হয়? ঠান্ডা মাথায় q স্কয়ার লসাগু উপরে কত? p স্কয়ার q স্কয়ার, একটা q কাটা। সুতরাং r এর মান কত হবে? দয়া করে বলো। অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কে কি প্রবলেম হবে? তুমি হয়তো এতটুকু পর্যন্ত আইসাও আউলায় ফলাইতে পারো, কি করবো আল্লাহ এরপর তো আমি নিতে পারতেছি না। ওই যে ম্যাথটা বুঝাতে পারছি ভাইয়া? তোমরা যদি জি ভাইয়া, 8.1 এর ধরো একটা অঙ্ক করার টাইম আছে, একটা অঙ্ক তুমি রিভাইজ দিয়ে পরীক্ষায় চলে যেতেছো আল্লাহর নাম নিয়ে, বুঝছো? তাহলে এই অঙ্কটা করে দেবো, বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা ঠিক আছে, আর এত পেঁচাল করার টাইম নাই, আমাকে চলে যেতে হবে।
আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, কেউ যদি ধরো যে বুঝতে গিয়ে আর লিখতে পারো নাই, তাদেরকে আমি এই যে পুরো অঙ্কটা তো করা আছে, আমি গ্রুপে দিয়ে দিব না, লেখা নিয়ে টেনশন করো না ভাইয়া। আরেকটা অঙ্ক আমি করাবো, 1 আর 2 তো একই রকম, একটা করলে দুইটা একটা ফ্রি, সো 8 এর 1 নাম্বারটা একটু করে নি। ভাইয়া নেক্সট ক্লাসে তোমাদের মঙ্গলবারে আরেকটা ক্লাস নেই, তারও 8.1 এর করে, হ্যাঁ, কারণ তোমার আমি যে দুটো অঙ্ক পড়াবো ভাইয়া শুনো, 14 5 আর 6, ভাইয়া বিশ্বাস করো একটা আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। হ্যাঁ মানে কি যে অঙ্ক, বিশেষ করে 14 5 সিরিয়াস। কিন্তু ভাইয়া 6 নাম্বার অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কেন জানো এত বড় হওয়া সত্ত্বেও, কারণ এটা দুইটা অঙ্কতে হয় কি, মানে একটা সৃজনশীল চলে আসে। একই অঙ্কে দুইটা পার্ট থাকাটা ভালো না? তাহলে খ আর গ দিয়ে দেয়, আর কতে দেয় হলো যে বিবরণ দাও। তো দ্যাট ইজ ওয়াই তুমি অবশ্যই মানে আগামী ক্লাসটা তো আমরা 8.1 এর ক্লাস 7 আমরা এই দুটো অঙ্ক করে শেষ করব, আর তোমরা 8.1 এর উপরে এই উইকে একটা পরীক্ষা দিবা। আগেই একটা কথা বলছি যে তোমরা 9 নাম্বারটা করবা না, কারণ এটা ভেক্টর, আর 16 নাম্বারটা হলো 8.2 এর লামিন উপপাদ্যের ম্যাথ। সো দ্যাট ইজ ওয়াই তোমরা এই দুটা বাদে সব অঙ্কগুলা ভালো করে করা আছে কিনা একটু চেক করবা। বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো ক্লাসের সবাই বুঝছো? আচ্ছা, আর যারা লাইভ ক্লাস করতে চাও, যে মিস করছো পরীক্ষার জন্য, তারা ব্যাচ 4 এর সাথে করে নিও। আরেকটা ইনফরমেশন জানায় রাখি, আরেকবার বলি, তোমরা সবাই ফ্রেন্ডদের বলবা, অনেকে তো আছে পচা স্যারদের কাছে পড়তেছে, ম্যাথ নিয়ে খুব খারাপ অবস্থা, সেকেন্ড ইয়ারের ম্যাথ শুরু করে নাই, খুবই খারাপ অবস্থা, আইসিইউ দরকার। তাদের জন্য আমি সোমবার বুধবার দুপুর 3:30টায়, এই বুধবার 7 তারিখ থেকে একটা নতুন ব্যাচ স্টার্ট করতেছি। 7 তারিখ না, দুঃখিত 8 তারিখ। তো নতুন ব্যাচ যেখানে আমি সেকেন্ড পেপার শুরু থেকে পড়বো। তোমরা যারা আসো আগে থেকে পড়ছো, ঠিক মতো পড়ো নাই, প্রথম থেকে পড়তে চাও, চাইলে ওই ব্যাচের সাথে নিজেকে আবার ঝালায় নিতে পারো। টাইমটা হচ্ছে সোমবার বুধবার 3:30টায়। বুঝাতে পারছি আমি? ভাইয়া ব্যাচ 5 হবে, এটা ব্যাচ 5, এবং এটা তোমাদের এটা যদিও আমি পরে শুরু করতেছি, এদের শেষ করতে পারার কথা না, কিন্তু ওদেরকে আমি রিভাইজ দিতে যাব না, ওদের সেকেন্ড পেপার পার্টটা করাবো। বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা ভাইয়া, বলো। ভাই আপনি স্থিতিবিদ্যা শেষ করে গতিবিদ্যাকে আগামী সপ্তাহে রবিবারে ধরবেন? না 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 না, ভাইয়া আমি 8.1 এর পরে 8.2 পড়াবো, আগামী সপ্তাহে 8.2 পড়াবো, গতি ধরবো না, আমি স্থিতিটা শেষ করে নিই। বুঝছো? তাহলে তুমি আউলে যাবা, আগামী সপ্তাহে 4 হ্যাঁ দিন হ্যাঁ ভাই, 8.2 ধরবো। হ্যাঁ হ্যাঁ আগামী সপ্তাহে 4 দিন ভাই, ওই যে এমটি আছে তো কলেজে, তো 2টা ক্লাস যদি মিস যায় ওটা ব্যাকআপ আচ্ছা, কিভাবে কভার আপ করবো আমি বলি। ওই যে আমি বলি, তোমরা ওই ব্যাচ 2, আমার যেটা ব্যাচ 2 আছে, শুক্র শনির ব্যাচ, হ্যাঁ, ওদের সাথে তুমি চাইলে শুক্র শনিবারে করে নিতে পারো, আমি টাইম বলে দিব না। হ্যাঁ, এখন ওইটা নিয়ে আলোচনা না করি, পরে আবার করব। এই এটা থাকুন, এটা বাঁচাইছি। ওকে, ম্যাথটা একটু পড়ো ভাইয়া, দ্রুত 8 এর 1 করি, এই অঙ্কটা শেষ করতে হবে আমার। তো তোমরা, আমি আবার মানে বেশি টাইম নিয়ে ফেলাইলে পরে বলবা যে সব দিকে বদনাম আমার। দেখো 8 এর 1 বলছে, অনেকবার বোর্ডে আসছে, তোমরা দেখতে পাচ্ছ তো, কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত p প্লাস কিউ আর p মাইনাস কিউ বল, যারা p আর q এর জায়গায় বল দুইটা হলো p প্লাস কিউ আর p মাইনাস কিউ। তো বলছে বল দুইটি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আই গেস তোমরা চেয়ার থেকে পড়ে গেছো, মানে এই কি কয় এগুলো। আর দেখো পি আর কিউ এর সাথে থিটা আর আলফার সম্পর্ক, যারা তোমরা কি বুঝতেছো যে এটা ত্রিভুজের সাইন সূত্র দিতে হবে আমার কথা অনুযায়ী? বলের সাথে আলফা থিটার সম্পর্ক বললেই কি সূত্র? ত্রিভুজের সাইন সূত্র, কারণ বলের সাথে এখানে সাইন কোণের মানে কোণের সম্পর্ক থাকে ত্রিভুজের সাইন সূত্রে অলওয়েজ। তো যাই হোক, এবার অঙ্কটায় আসে, কিভাবে তুমি অঙ্কটা রিপ্রেজেন্ট করবা সেটা একটু দেখে নাও ভালো মতো। 8 এর 1, আমি 8 এর 1 করে একসাথে তোমাকে দেখাই দিব 8 এর 2 কেমনে করবা। আর তোমরা সবাই এই যে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো তোমরা ফেব্রুয়ারি 1 এই
তোমরা কিন্তু রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবে। আমি আগে তোমাদের বলবো, আমি চাই যে তোমরা আমার পুরো স্টুডেন্ট যারা করছে তাদেরকে যেন আমি মানে বিস্তার করি। কারণ একটা কথা বলি, কেন আগে নাম লেখাবা কারণটা বলে দিই। আমার 10টা ব্যাচ চলতেছে সেকেন্ড ইয়ারে, হ্যাঁ, শাহজাহানপুরে 5টা, সরি 9টা, শাহজাহানপুরে 5টা আর খিলগাঁও সিদ্ধেশ্বরীতে 2টা করে। তো আমি যখন রিভিশন প্রোগ্রামে যাব তখন কিন্তু আমি ব্যাচ করে দিব 5টা, মানে আমি কমাই দিব। কারণ কি আমার ফার্স্ট ইয়ারে দিতে হবে 8-10টা ব্যাচ মিনিমাম। তো আমার ক্যাপাসিটি নাই এতটা, বুঝছো, আমার শারীরিক সক্ষমতাও কমে গেছে, আগের মতো 10 ঘন্টা ক্লাস দিতে পারি না। তো সেই কারণে আমি চাই যে প্রতিটা ব্যাচে যারা যারা পড়বা অবশ্যই নামটা লেখায় ফেলায়, হ্যাঁ। আর আরেকটা কথা তোমাদের জানায় রাখি, যেহেতু আমি মানে পরবর্তীতে পোলাপান রিয়ালাইজ করতে পারে যে আমি ম্যাথ মনে হয় ভালো পড়াই অন্যান্য সাবজেক্ট, যে এটা রিয়ালাইজেশনটা পরে আসে, আগে বিখ্যাত বিখ্যাত সাবজেক্ট কাছে যায়। আমি তো অতটা বিখ্যাত না, কিন্তু পরে পোলাপান আমার কাছে বেশি ভর্তি হয়। তো নতুন পোলাপানদের চেয়ে আমি চাই যে পুরনো যারা আমার কাছে পড়ছে তারা যেন আগে নাম লেখায়, বুঝছো আমার কথা। কারণ আমার স্টুডেন্ট ক্যাপাসিটি হইলো আমার 5টা ব্যাচ, 5টা ব্যাচে এক ব্যাচে আমি 30-40 জনের বেশি তো নিতে পারবো না। তো এই মুহূর্তে আমার 220 জন স্টুডেন্ট আছে সেকেন্ড ইয়ারে। তো আমি এতজন কিন্তু পড়াইতে পারবো না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমি এটা কোনো গল্প ছাপতেছি না, আমি কোনো গল্প করি না, এটা লব্ধি। আচ্ছা তোমরাই আমাকে বলো, সামান্তরিকের কর্ণ কি অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে? এইটা কি সমদ্বিখণ্ড, কি এটা সমান? নো। তাহলে এই যে লাল কালিতে ডট ডট লাইনটা দেখতেছো না ভাইয়া, এইটা হলো সমদ্বিখণ্ড। আর এটা কি, এই কালো কালি, এটা হলো লব্ধি। এদিকে কোন বল কাজ করতেছে? p + q। এদিকে কোন বল কাজ করতেছে? p - q। এই হলো লব্ধি পসি বরাবর। এবার শোনো, এই দুই বলের অন্তর্ভুক্ত কোণ ছিল 2 আলফা। কেউ কি আসো যে আমাকে বলতে পারবা এতটুক আর এতটুক কত কত? পুরোটা 2 আলফা। তাহলে এতটুক আর এতটুক আলফা আলফা হবে। আমি কি ক্লিয়ারলি সবাইকে বুঝাতে পারছি ভাইয়া? ভাইয়া জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার প্রশ্ন কি বলছে শোনো, তোমরা যেটা চেয়ার থেকে পড়ে গেছিলাম সেটা হইল লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক ওডি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে বলতো কোন কোণটা থিটা? নাম বল। সিওডি। সিওডি। এক্সিলেন্ট এক্সিলেন্ট, ফ্যাবুলাস। ভেরা লব্ধির ক্রিয়ারেখা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমি কি বুঝাতে পারছি ক্লিয়ারলি সবাইকে? ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। বর্ণনা নিজের ভাষায় দয়া করে বর্ণনা লেখো। আচ্ছা কোণ এ ও বি হইল 2 আলফা, সুতরাং এ ও ডি আর পথ কোণ বি ও ডি হইল আলফা, তাই না? এই যে ওডি সমদ্বিখণ্ড, তাহলে এ ও ডি আর বি ও ডি আলফা, সিওডি হইল থিটা। তাইলে ক্লাসের কে আমাকে বলবা যে বি ও সি কোণটা কত? বি ও সি চিত্রের দিকে তাকাও। আলফা মাইনাস থিটা। হ্যাঁ, বি ও সি, বি ও সি আলফা প্লাস থিটা। আলফা প্লাস থিটা। বি ও সি কে কি বলা যায় একটু অতীত অভিজ্ঞতা থেকে বলো। আবার দেখেন, বি ও সি কে কি ও সি এ বলা যায়? হ্যাঁ না, ও সি এ। ক্লাসের সবাই এই দুইটাই কি আলফা প্লাস থিটা? আর লাস্ট প্রশ্নটা করি ভাইয়া, লাস্ট প্রশ্ন, এ ও সি কোণটা কত? লাস্ট ছোট্ট প্রশ্ন, এ ও সি কোণটা কত? আলফা মাইনাস থিটা। আলফা মাইনাস থিটা। ও সরি, লাস্ট প্রশ্ন না, দুঃখিত, আরেকটা প্রশ্ন আছে। এই কোণটা কত পারবা তো মনে হয় ভাইয়া? 80 ডিগ্রি মাইনাস 12।
এই অ্যাঙ্গেলটা হলো 2 আলফা, আমি মনে হয় বুঝাতে পারছি। তাহলে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 2 আলফা ওএসি। ক্লাসের সবাই এই কোণের খেলাগুলো বুঝতে পারছো? ক্লাসের সবাই, যারা ক্লাসের সবাই কি কোণের অ্যাঙ্গেলের ক্যালকুলেশন গুলো বুঝছো সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। তো তোমরা দেখবা যে আমি এই লাইনটা লিখেছি, খুব কষ্ট করে এটাকে আমি সংরক্ষণ করছি। কেন? এই যে এটা আবার, এটা তো তোমাকে 5 বার লিখতে হবে। এই যে আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, কি প্রমাণ করতে হবে উপরে একটু লিখি। p tan theta equal to q tan alpha। বেরা ক্লাসে কেউ একজন বলো, OA মানে p plus q, OCA কত? sin alpha plus theta। ভাইয়া অঙ্ক প্রায় শেষ, একটু আমাকে 5টা মিনিট সময় দাও। আলফা মাইনাস থিটা r বাই sin 180 মাইনাস 2 আলফা। বেরা সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে বলো সবাই। ক্লাসের প্রত্যেকে সেকেন্ড লাইনটা বুঝছো কিনা দয়া করে জানাও। মানগুলো বসাইছি সিম্পলি, সবাই কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো 3 নাম্বারটা তো লাগবে না, ডেফিনেটলি লাগবে, তাই না ভাইয়া? কারণ প্রমাণ দেখো পি আর কিউ। তাহলে আমি এটা বাদ দিব, বাদ তুই বাদ, এই দুটো নিয়ে কাজ করব। কি করব? ঠান্ডা মাথায় শুনো, এই পি মাইনাস কিউ কে একান্তকরণ করি। একান্তকরণ বুঝো ভাইয়া? ছোটবেলায় পড়ছো নাইটে, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের প্রত্যেকে এটা বাদ দিয়ে দিছি, লাগবে না। এটা রেখে আনছি, এটা রেখে আনছি। আর এর রাশিটা হঠাৎ করে বাদ দিয়ে দিলে কি মানে আলাদা করে নোট লেখা লাগবে নাকি? শোনো, আমি বলি গাধা ইকুয়াল টু গরু ইকুয়াল টু ছাগল। এখন তুমি গাধার গরু সমান লিখলা, ছাগলটারে বাদ দিয়ে দিলা, তাতে তো স্যার তোমারে ছাগল বলবে না। বুঝছো আমার কথা? জি স্যার বুঝছি। দেখো জীবনমুখী উদাহরণ দিতেছি আমি। এবার আমারে বলো, ছোটবেলায় 11.1 করানোর সময় যেই স্যার তোমাদের পড়াইছিল 9 10-এ, হ্যাঁ, সেই স্যার কি কখনো তোমারে বলছিল যে ভগ্নাংশের লব আর হরে যদি প্লাস আর মাইনাসের পার্থক্য থাকে তাহলে যোজন বিয়োজন করতে হয়? এই স্যার কি বলছিল এই কথা? জি স্যার। আমি যাদেরকে পড়াইছি তাদেরকে বলছি, বুঝছো, যে ভগ্নাংশের লব আর হরে শুধুমাত্র প্লাস আর মাইনাস চিহ্নের পার্থক্য থাকলে মনে রাখবা যোজন বিয়োজন করতে হয়, সমীকরণ থাকলে। বুঝাতে পারছি আমি ভাইয়া? ওকে, পি প্লাস কিউ। স্কুলের যারা পড়ায় অনেকেই না মানে আসলে কি বলবো, সুশিক্ষায় শিক্ষিত না। এখন বলবা যে ভাইয়া আপনি বেশি ভাবনা। আমি যাদেরকে পড়াই আমি তো জানি যে এইচএসসি তে কি কি লাগবে, ওইভাবে আমি বলে দিই। এটা সাইড নোট দিবা, কি সাইড নোট? সেটা যোজন বিয়োজন। ভাইয়া উপরে কি হয়? আমি বলছিলাম যে ভাইয়া ত্রিকোণমিতি তো লাগবে, ত্রিকোণমিতি খাইতে বসতে হাঁটতে ত্রিকোণমিতি লাগবে বলবিদ্যার সময়। একটু বলবা সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এই সূত্রটা কি তোমরা কেউ পারো? 2 sin alpha 2 sin a cos b, এক্সিলেন্ট। আর sin a plus b minus sin a minus b, because the same 2 cos a sin। ফাটাফাটি। যারা বলবিদ্যার সময় লাগলে লাগবে, হ্যাঁ, অনেক সময় নিয়ে আমি পড়াই আমি বলবিদ্যা, কারণ জানি এটা তোমরা তো বুঝতে পারবে না কোথাও, তো দ্যাট ইজ ওয়াই আমি ওইভাবে সময় নিয়ে পড়ানোর ট্রাই করি। দেখো 6টা ক্লাসেও শেষ হইতেছে না চ্যাপ্টারটা, তাই না? আরো বলতেছি যে একটা ক্লাসে 2টা অঙ্ক করাবো। আচ্ছা, এই 2 2 কাটা গেল, sin আলফা বাই cos আলফা কত? এই বামেও তো 2 2 কাটা, কত হয় বলো তো ভাই? p বাই q tan আলফা cot থিটা। তো cot এর তো কোনো খাওয়া নাই, তাহলে cot থিটা এর কি লিখবা? আচ্ছা এই, আচ্ছা আড়াআড়ি গুণ করলে অঙ্কটা শেষ, অঙ্ক শেষ। p tan থিটা ইকুয়াল টু কত? q tan আলফা।
আচ্ছা, শেষ হয়ে আরো 30 সেকেন্ড সময় তোমাদের নেই। একটু ভাইয়ারা তোমরা সবাই 8-এর 2 নাম্বারটা না করবা, এই জন্য তোমাকে আমি একটু 8-এর 2 নাম্বারটা জাস্ট 30 সেকেন্ড আমি দেখাই দিচ্ছি, খুশি হয়ে যাবা, দিল খুশ হয়ে যাবে তোমাদের। ভাইয়ারা দেখো তো 8-এর 1 আর 2 সেম কিনা? খালি এখানে 2 আলফার জায়গায় এখানে আলফা, আর এখানে থিটার জায়গায় এখানে থিটা বাই 2। দেখো তো ভাই আমি কিছু বলছি কিনা? এখানে লব্ধি আমি সেকেন্ড আমি নিয়ে নেব। হ্যাঁ, লব্ধি বল দয় বলছে কেন? বল দয় বল না, আর এখানে বল দুটি বলছে, একই কথা। বল দয় আর বল দুটি কি পার্থক্য হইল? আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছি শেষ করে দিই আমি, শুনো। আলফা বাই 2 থিটা বাই 2 যদি হয়, বাকি সব সেম। এইখানে কি আলফা বাই 2 আর থিটা বাই 2 হবে? ভাইয়া দেখো তো ভাইয়া আমি কি ঠিক বলছি কিনা? জি ভাইয়া। তখন p is to q কে কি লিখবা? tan alpha by 2 is to tan theta by 2। এই সামান্য পরিবর্তনটুকু করে তুমি কি 8-এর 2 হোমওয়ার্ক করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। 5-এর 2টা করবা। 5-এর 2 পারলে মানে কি বলবো, একটা ফ্লাইং কিস দিয়ে দিব তোমাকে, 5-এর 2 যদি পারো। ঠিক আছে, মেয়েদের বাদ। আচ্ছা, যাই হোক, আগামী দিন দেখা হচ্ছে মঙ্গলবার। ভালো থাকো সবাই। 5-এর 2, 8-এর 2 আর হইলো 11-এর 1 হোমওয়ার্ক।